এই মসজিদের জন্য ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা বরাদ্দ দিয়েছিলেন 50 লাখ টাকা। আমি সব মসজিদে ভাগ, কোন মসজিদে 3 লাখ, এটাতে আমি সর্বোচ্চ দিয়েছি 5 লাখ টাকা। আগামীকাল সকালে আপনারা চিঠিটা পাবেন ইনশাআল্লাহ। এর আগেই এই শানু সাহেবের কাছে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কয়েকটা মসজিদ আমি ভাগ করে দিচ্ছি, সবগুলি একসাথে আগামীকাল সার্কিট হাউস থেকে দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি নির্বাচনের পূর্বে যেই ওয়াদাগুলি বা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি চেষ্টা করছি যে সেই অনুযায়ী যাতে আমি কাজ করতে পারি। এই টাঙ্গাইল শহরটি কিন্তু একটা অপরিকল্পিত ভাবে কাজ করেছে, বিগত দিনে যারা কাজ করেছে পরিকল্পনাবিহীন ভাবে করেছে, যে জন্য বৃষ্টি হলেই পানি কিন্তু বেঁচে থাকে। এই যে বাজারের পাশ দিয়ে যে খালটা ছিল, যে পানিটা এই দিকটা বের হয়ে ইসে চলে যেত, আপনার ওই গাড়িন্দা ব্যাগটা হয়ে গাড়িন্দাতে বের হয়ে যেত পানিটা। সেই মানে লোহজম নদীর থেকে যে বের হবে সেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি ইতিমধ্যেই স্থানীয় সরকার দায়িত্বে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি এবং ওনাকে দিয়ে ইতিমধ্যেই এই টাঙ্গাইলের যাতে ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে আমরা ঠিকভাবে করতে পারি সেই অনুযায়ী একটা প্রকল্প জমা দিয়েছি, উনিও সেটা অনুমোদন করে দিয়েছেন। আশা রাখি এই টাঙ্গাইলের যে জলবদ্ধতা, এটা যদি আমরা ঠিক করতে পারি, যে পানি যদি নিষ্কাশনটা ভালো করে দিতে পারি, তাহলে যে কাজগুলি হয় সেই কাজগুলি কিন্তু স্থায়িত্বতা থাকে। পানি যখন জমে তখন কিন্তু রাস্তা এমনি নষ্ট হয়ে যায়, এবং রাস্তা ইতিমধ্যে আশা করি যে মাসখানেকের মধ্যে রাস্তাঘাটের যে সমস্যাগুলি আছে আমি সলভ করার চেষ্টা করব।